প্রশ্নফাঁস ও কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল। এই পোস্টের পর একটি সংবাদ মাধ্যমের লোগোসহ ফটোকার্ড শেয়ার করে তাকে প্রশ্নফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এত সব কাণ্ডে ক্রমাগত কমছে তার পেজ ফলোয়ার। এদিকে সুশান্তর সেই পোস্ট নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুর ১২টায় রাশেদ এক পোস্টে লিখেন, সুশান্ত পাল এখন সরকারি কর্মকর্তা, সরকার কোটার পক্ষে, আর তিনি সরকারের লোক হয়ে কোটার বিপক্ষে পোস্ট করে কি তার চাকরি হারাবেন? আপনি বরং তার কাছে কোটার বিপক্ষে অবস্থান দাবি করেই ভুল করছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পোস্টে তিনি আরও লিখেন, সুশান্ত পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও তিনি খুব ঝামেলায় আছেন। এই সুযোগে কোটার বিপক্ষে অবস্থান না নিয়ে কোটার পক্ষে অবস্থান নিয়ে তিনি সরকারের আনুকূল্য পেয়ে দুর্নীতির চাপ থেকেও কিছুটা বাঁচতে চান। একটা মানুষের বাঁচার আবদার নিয়ে এত ঠাট্টা মশকরা কেন করেন? সুশান্ত পাল কৌশল করে ভাইরাল হতে চেয়েছেন উল্লেখ করে রাশেদ আরও লিখেন, আর হ্যাঁ, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অনেক দিন ভাইরাল হতে পারছেন না। তিনি জানেন ভালো কিছু বললে ভাইরাল হতে পারবেন না, তাই এমন সব কিছু বলেছেন যে তিনি আবার আলোচনার বিষয়বস্তু। এই জনগণ ভালো মানুষের থেকে ভাইরাল মানুষকে বেশি মূল্যায়ন করেন, তাই তিনি ইচ্ছাকৃতভাবেই ভাইরাল হলেন। এর আগে শুক্রবার সুশান্ত ফেসবুক পোস্টে লিখেন, কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমায়েশের চাকর নই। সেই পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আবার লিখেছেন, এখানে যারা উল্টাপাল্টা কমেন্ট করছো, এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক না থাক। আরে ভাই, প্রিলিমিনারিতেই তো পাশ করতে পারবে না। লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।